গুড মর্নিং এভরিওয়ান। আমরা এর আগের ক্লাসে আমরা কী করেছিলাম, হাউ টু সলভ লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। কিন্তু আমরা এখন সলভ করব কিছু সিস্টেম অফ সলিউশন, সিস্টেম অফ লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। ওকে, তোমাদের কাছে দুটো এরকম সিস্টেম অফ ইনইকুয়েশন অর ইনইকুয়ালিটি দেওয়া থাকবে। তোমাদেরকে এই দুটো ইনইকুয়েশন মানে সিস্টেম অফ ইনইকুয়েশন, এই দুটোর সলিউশন সেট বার করতে হবে। মিনস তাহলে আমাদের প্রথম কাজ হলো, প্রথম আমাদের এই যে দুটো সিস্টেম, দুটো ইনইকুয়েশন আছে আর ইনইকুয়ালিটি আছে, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমরা প্রথমে সলভ করব। প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সলভ করার পর এদের একটা সলিউশন সেট পাবো। আর তোমার এই সলিউশন সেটটা আমরা কীভাবে পাই, আমরা একটা যেটা যে নাম্বার লাইনে প্লট করার পর দেখি যে যে সমস্ত ভ্যালু এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে সেটাই তার সলিউশন। সেই সলিউশন সেট আমি ধরলাম এ। সিমিলারলি এই যে ইনইকুয়েশন আর ইনইকুয়ালিটি আছে তার একটা সলিউশন সেট আমি বার করলাম, সেই সলিউশন সেটটা ধরে নিলাম বি। ওকে, সুতরাং এ আর বি এই দুটোর মধ্যে যেটা ইন্টারসেকশন পোর্শন, যেটা কমন পোর্শন, সেটাই হবে এই দুটো এই সিস্টেম অফ ইনইকুয়েশনের সলিউশন সেট। তার মানে এদের যে অ্যালগোরিদমটা কী হবে, প্রথমে সলভ ইচ ইনইকুয়ালিটি অ্যান্ড অবটেন দেয়ার সলিউশন সেট। প্রথমে আমরা কি করব, সলভ করব প্রত্যেকটা ইনইকুয়ালিটি, এদের সলিউশন সেটটাকে আমরা ডিফাইন করব বাই ইউজিং দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ওকে, অর বাই পুটিং ইন দ্য নাম্বার লাইন। এদের যে সলিউশন সেট হবে ওটা নাম্বার লাইনে প্লট করে আমরা মোটামুটি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য সলিউশন সেট আমরা বার করতে পারবো। তারপরে কি করব, ফাইন্ড দ্য ইন্টারসেকশন অফ দ্য সলিউশন সেটস বাই দ্য টেকিং দ্য হেল্প অফ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সেকেন্ড কাজ কি হলো, আমরা যে দুটো ইনইকুয়েশনের যে আমরা সলিউশন সেট পাচ্ছি, এই সলিউশন সেটের যে ইন্টারসেকশন পোর্শন সেটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ওটা দেখব বা দেখার চেষ্টা করব। আমরা ওটা জাস্ট দেখার চেষ্টা করব সলিউশনটা কীরকম। সলিউশনটা ধরো আমি ধরলাম সাপোজ এটা একটা নাম্বার লাইন। ওকে, আমি ধরলাম এই পোর্শনটা A means that is the solution of the first inequation. Okay, আমি ধরলাম এটা তোমার B, তার মানে এটা সলিউশন সেট অফ দ্য সেকেন্ড ইনইকুয়ালিটি। এর দুটোর মধ্যে কমন পোর্শন কোনটা, এই দুটোর মধ্যে কমন পোর্শন যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে এইটা হলো কমন পোর্শন। তাহলে এই যে কমন পোর্শনটা আমার হবে, এই যে কমন পোর্শনটা হবে সলিউশন অফ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে এই কমন পোর্শনটা আমাদের কি হবে, সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার লিনিয়ার ইকুয়েশন। তাহলে এই যে কমন পোর্শনটা আমাদেরকে বার করতে হবে, এটাই হলো আমাদের প্রধান কাজ এখানে। তাহলে এখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকবে, মিনিমাম দুটো আর তিনটে এরকম দেওয়া থাকতে পারে। প্রত্যেকটা লিনিয়ার ইকুয়েশন আর ইনইকুয়ালিটিকে আমরা ইন্ডিভিজুয়ালি সলভ করব এবং সলভ করার পর একটা সলিউশন সেট পাবো। ধরে নিলাম প্রথমটার সলিউশন সেট হলো এ আর সেকেন্ডটার সলিউশন সেটটা হলো বি। এই সলিউশন সেটটাকে আমরা কি করব, নাম্বার লাইনে প্লট করব। প্লট করার পর দেখব যে এই যে এ আর বি সলিউশন সেটের মধ্যে যেটা কমন পোর্শন মানে ইন্টারসেকশন পার্ট হবে আমাদের সলিউশন অফ দ্য সিস্টেম অফ ইনইকুয়েশন। এই ইন্টারসেকশন পার্ট যেটা হচ্ছে মানে এই ইন্টারসেকশন পার্টে যে সমস্ত ভ্যালু অফ দ্য এক্স, যে সমস্ত ভ্যালু অফ দ্য রিয়েল লাইনের যে সমস্ত ভ্যালু এই কমন পোর্শনে আছে, সেটাই কিন্তু আমাদের সলিউশন। কার সলিউশন, দ্য সিস্টেম অফ ইনইকুয়েশনের সলিউশন। এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে করি। এই এক্সাম্পলটা যখন নিয়েছি এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি সলভ করে আমরা দেখাচ্ছি কীভাবে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল বার করতে হয়। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, মানে এই এক্সাম্পলটার মাধ্যমে আমরা তা দেখানোর চেষ্টা করছি। ওকে, আমরা এই যে সিস্টেম অফ ইনইকুয়েশন এটাকে আমরা প্রথমে সলভ করে দেখাবো।
ওকে, আমরা প্রথমে কি করছি, প্রত্যেকটা এই যে সিস্টেম অফ ইনইকুয়েশন আছে প্রত্যেকটা ইনইকুয়েশনকে আমরা প্রথমে সেপারেটলি সলভ করব। ওকে, তাহলে এটাকে দুটো ভাগে ভাগ করছি, 3x মাইনাস এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আর একটা আনাদার পার্ট আমরা কীভাবে ব্রেক করছি, আর একটা আনাদার ইনইকুয়েশন হলো 4x মাইনাস 10 লেস দ্যান 6। ওকে, এই দুটোকে আমরা প্রথমে সলভ করব। তারপর এটাকে আমরা প্রথমে সলভ করি। আচ্ছা, এটাকে আমি সলভ যদি করি তাহলে এটাকে -6কে রাইট সাইডে আমি ট্রান্সপোজিং করছি, সো 3x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 6। দেন আমি কি করছি, 3 দিয়ে ডিভাইড করছি বোথ সাইডে, সো x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2। তার মানে যে সমস্ত ভ্যালু অফ x 2 এবং 2 এর থেকে বড় সেটাই হবে কিন্তু এই ইনইকুয়েশনের সলিউশন। তার মানে আমি যদি এটাকে যদি সলিউশন হিসাবে লিখি, x বিলংস টু 2 টু ইনফিনিটি। ওকে, আমি এটা প্রথমে একটা নাম্বার লাইনে প্লট করছি। ধরো আমি একটা নাম্বার লাইন ড্র করলাম, -ইনফিনিটি টু ইনফিনিটি, ধরলাম এইটা ভ্যালু হলো 2। ওকে, 2 এর উপর দ্য পয়েন্ট 2 ইজ ইনক্লুড আর নট ইনক্লুড। যদি ইনক্লুড হয় আমরা এটাকে ডার্ক সার্কেল হিসাবে রিপ্রেজেন্ট করবো। ডার্ক সার্কেল, এই যে 2 পয়েন্টটার উপরে ডার্ক সার্কেল দেওয়া আছে, মানে 2 পয়েন্টটা ইনক্লুড আছে এই সলিউশন সেটে। 2 থেকে ইনফিনিটি মিনস এই দিকে। তার মানে আমরা কি পাচ্ছি, এই যে পোর্শনটা এইটাই হলো আমাদের সলিউশন সেট। কার? এই ইনইকুয়ালিটির সলিউশন এটা। ওকে, এবার আমরা কি করছি, আরেকটা যে ইনইকুয়ালিটি আছে 4x মাইনাস 10 লেস দ্যান অর ইকুয়াল টু 6, এটাকে আমরা সলভ করব, মানে এর সলিউশন সেটটাকে আমরা বার করব। আচ্ছা, 4x মাইনাস 10টাকে রাইট সাইডে ট্রান্সপোজিং করছি, সো 10 প্লাস 6 16। এটা ইমপ্লাই করছে x ইকুয়াল টু লেস দ্যান অর ইকুয়াল টু 4। ওকে, x লেস দ্যান অর ইকুয়াল টু 4। এটা ইমপ্লাই করছে x বিলংস টু, তার মানে এটা -ইনফিনিটি টু 4। ওকে, তার মানে আমি যদি একটা নাম্বার লাইন ড্র করি, এটা -ইনফিনিটি, এটা ইনফিনিটি, এটা যদি 4 হয়, 4 টু -ইনফিনিটি, তাহলে 4 পয়েন্টটার উপর আমি একটা হলো সার্কেল নিলাম। ঠিক আছে, আমি প্রথমে দেখব এই যে 4 এই সলিউশন সেটের মধ্যে ইনক্লুড আছে কি নেই। যেহেতু এটা লেস দেন অর ইকুয়াল টু, তার মানে 4-এর এখানে যেহেতু আমি ক্লোজ ব্র্যাকেট দিয়েছি, তার মানে 4 সলিউশন সেটের মধ্যে ইনক্লুড আছে, তার মানে আমি এটাকে ডার্ক সার্কেল করলাম। তার মানে 4 আমার সলিউশন সেটের মধ্যে ইনক্লুড আছে। এবার 4 অথবা 4-এর থেকে ছোট অথবা লেস দ্যান 4 আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি। তার মানে এর যে সলিউশন সেটটা হলো, এর সলিউশন সেটটা আমি দেখাচ্ছি এইভাবে যে 4 এবং এটা হলো এর সলিউশন সেট। এই যে দুজনের যে সলিউশন সেট পেলাম, এই দুজনের সলিউশন সেটের ইন্টারসেকশন পোর্শনই কিন্তু আমাদের মেন কর্তব্য হলো দুটো সলিউশনের ইন্টারসেকশন পোর্শনটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, এই দুটো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনকে যদি আমি একটা সিম্পল গ্রাফে যদি রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের আরও সুবিধা হবে। তাহলে এটা ইনফিনিটি, এটা -ইনফিনিটি, তাহলে এটা যদি 2, এটা 4। আচ্ছা, আমি এটা দু রকম কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, তার মানে এই যে 2 অথবা 2-এর থেকে বড়, এটা প্রথম ইনইকুয়ালিটির সলিউশন। ওকে, আর একটা হলো 4 এবং 4-এর থেকে ছোট, এটা সেকেন্ড ইনইকুয়ালিটির সলিউশন। এই দুটোর কমন পোর্শন কোনটা? এটা কমন পোর্শন এইটা। তখন এই দুটোর কমন পোর্শন হলো এই পোর্শনটা। এদের যদি আমি ইন্টারসেকশন নিই, হ্যাঁ, ইন্টারসেকশন নেওয়ার পর এইটা তাদের কমন পোর্শন। তাহলে এই যে কমন পোর্শনটা আমি কী হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি? কমন পোর্শনটা হলো 2 অথবা 2-এর থেকে বড়, 4 অথবা 4-এর থেকে ছোট। ওকে,
2 এবং 4-এর মধ্যে যে সমস্ত ভ্যালু অফ এক্স আমরা পাবো সেটাই সিস্টেম অফ ইকুয়েশনকে একসাথে স্যাটিসফাই করবে। দ্যাট সিস্টেম অফ ইকুয়েশনকে একসাথে স্যাটিসফাই করবে। তার মানে এক্সের যে সমস্ত ভ্যালু 2 এবং 2-এর থেকে বড় অথবা 4 এবং 4-এর থেকে ছোট এই সেটের মধ্যে থাকবে, সেই সমস্ত ভ্যালু এই সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন হবে। ওকে, তাহলে আমাদের এইটাই হলো আনসার। ওকে, তাহলে আমরা আনসার কী পেলাম? এটাই কিন্তু আমাদের আনসার পেলাম। তারপরে সলিউশন সেট অফ দ্য গিভেন ইকুয়েশন ইজ দ্য ইন্টারভাল ফ্রম 2 to 4, ক্লোজ ইন্টারভাল 2, 4। ওকে, এবার নেক্সট অ্যানাদার এক্সাম্পল উই টেক। ধরো এবার এই দুটো সিস্টেম অফ ইকুয়েশনের আমরা সলভ করব। এটা একটা ইকুয়েশন আছে অ্যান্ড এটা গ্রেটার দ্যান সিম্বল। ওকে, আর এটা আনাদার ইকুয়েশন আছে, ইনইকুয়ালিটি আছে, এটা লেস দ্যান। এই দুটো ইকুয়েশনকে সলভ করবো মিনস উই হ্যাভ টু সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন। মিনস এদের যে সলিউশনটা হবে এই দুটো ইকুয়েশনকে একত্রে স্যাটিসফাই করতে হবে, আদারওয়াইজ তাহলে আমাদের সলিউশন সেট বেরোবে না। ফার্স্ট এটাকে আমরা সলভ করি। ওকে, এটাকে আমরা প্রথমে কি করব, এলসিএম নেব। এটা এইভাবে আসবে, ধরো 10x প্লাস 10x প্লাস 3x ডিভাইড বাই 8, রাইট সাইডে 39/8। ওকে, তারপর এটাকে আমরা দেখছি 13x গ্রেটার দ্যান 39, তারপর দেখছি x গ্রেটার দ্যান 3, মানে এক্সের ভ্যালু 3-র থেকে বড়, এক্সের ভ্যালু 3-র থেকে বড়। তার মানে ওপেন ব্র্যাকেট 3 to infinity, মানে 3 নয়, 3 কিন্তু ইনক্লুড নয়, মানে এক্সের ভ্যালু 3-র থেকে বড়। ঠিক আছে, আগে প্রথম সলিউশনটা বার করি, তারপর আমি এক্সপ্লেন করছি। এটাকে আবার এক্সপ্লেন করি, এটাকে একটু সিম্পলিফাই করি। এটাকে তাহলে 12 আর 3-এর এলসিএম 12ই হবে। এটাকে সিম্পলিফাই করে দেখব, লেফট হ্যান্ড সাইড হবে -2x প্লাস 3/12 অ্যান্ড লেফট হ্যান্ড সাইড হবে 3x প্লাস 1/4। ওকে, এবার বোথ সাইড আমরা ক্রস মাল্টিপ্লাই করি, দেখি কি পাই। -2x প্লাস 3 লেস দ্যান, এখানে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি 9x প্লাস 3। ওকে, এটাকে আরও সিম্পলিফাই যদি করি -11x লেস দ্যান 0, তার মানে এক্স গ্রেটার দ্যান 0, মানে -11 আছে, যদি আমি -11 দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করি, -1 দিয়ে মাল্টিপ্লাই করি, তো -11x গ্রেটার দ্যান 0। ওকে, এখানে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, আমরা সবাই জানি। ওকে, তাহলে এক্সের ভ্যালু এক্স বিলংস টু ওপেন ব্র্যাকেট 0 to infinity। ওকে, তার মানে এই যে দুটো সলিউশন সেট পেলাম, এই দুটো সলিউশন সেটকে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করব এবং এই দুটো সলিউশন সেটের ইন্টারসেকশন নিতে হবে আমাদেরকে, মানে কমন পোর্শন আমাদের নিতে হবে। আমি একটা নাম্বার লাইনে এই দুটো সলিউশন সেটকে আমি প্লট করব। ওকে, এটা -ইনফিনিটি আর এটা +ইনফিনিটি। ওকে, তাহলে এখানে কি আছে, আমাদের 0 আছে আর এটাতে 3 ধরলাম। ওকে, বলছে ফার্স্ট এক্সপ্রেশনের সলিউশনটা কি, ফার্স্ট ইনইকুয়ালিটির সলিউশন হলো 3 to infinity, তার মানে 3-র ওপরে আমি একটা হলো সার্কেল নিলাম, 3 to infinity, 3 পয়েন্ট ইনক্লুড নেই বলে আমরা একটা হলো সার্কেল নিলাম, যদি 3 ইনক্লুড হতো তাহলে এটা আমরা ডার্ক সার্কেল করে দিতাম। তাহলে 3 to infinity, তাহলে এইটা হলো আমাদের এই ইনইকুয়েশনের সলিউশন। আচ্ছা, আর একটা আছে যে সেকেন্ড ইনইকুয়েশনের সলিউশন আমরা কি পেয়েছি, 0 to infinity, তাহলে আমরা এটা কি করলাম, 0-র ওপরে হলো সার্কেল নিলাম, কারণ 0 কিন্তু ইনক্লুড নেই, কারণ এটা ওপেন ব্র্যাকেট আছে, ওপেন ব্র্যাকেট মিনস এই পয়েন্টগুলি ইনক্লুড থাকে না, তাহলে 0 to infinity আমরা ড্র করলাম। এই দুটোর মধ্যে কমন পোর্শন কোনটা, এই দুটোর মধ্যে কমন পোর্শন হলো এইটা, ভালো করে দেখো, তার মানে এটাই কিন্তু আমাদের সলিউশন সেট, এটাই কিন্তু আমাদের সলিউশন সেট হবে। তার মানে এটা কী হবে, 3 to infinity,
এটাই আমাদের সলিউশন সেট হবে। ওকে, এই দুটোকে স্যাটিসফাই করছে কোনটা? 3 টু ইনফিনিটি, মানে 3 টু ইনফিনিটি এক্সের যে সমস্ত ভ্যালু 3 টু ইনফিনিটির মধ্যে আছে সেই সমস্ত ভ্যালু এই দুটো ইকুয়েশনকে একসাথে স্যাটিসফাই করছে। তার মানে আমাদের সলিউশন সেট হবে 3 টু ইনফিনিটি, ওপেন ব্র্যাকেট 3 টু ইনফিনিটি। ওকে।